নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপ এ একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, সঠিক অপশান হচ্ছে অপশান ডি সবকটি। দুয়ে বলেছে এসটিপিতে 145.6 লিটার ক্লোরিন কত গ্রাম মোল ক্লোরিনকে নির্দেশ করে, সঠিক অপশান হচ্ছে অপশান ডি 6.5 গ্রাম ইন্টু মোল। পরে তিনে বলেছে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সত্য নয়, যেটা সত্য নয় সেটা হচ্ছে এই বিয়েরটা, তরলের তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটান বাড়ে। এবারে চারে বলেছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি আলাদা, সঠিক অপশান হচ্ছে অপশান সি নিউটন। পরে পাঁচে বলেছে একটি কঠিন এরোসলের উদাহরণ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি ধোঁয়া। পরে ছয় বলেছে প্রশম দ্রবণে বেগুনি নির্দেশকটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি লিটমাস। পরে সাথে বলেছে Al2O3 এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় জলের সঙ্গে যে লবণটি উৎপন্ন হয় সেটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান এ সোডিয়াম অ্যালুমিনেট। পরে আটে বলেছে 1 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 12.5 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, এর ভরবেগ কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 এককে হবে, সঠিক অপশান হচ্ছে অপশান সি 5। এবারে গ্রুপ বি দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর = পারমাণবিক ভর একক AMU ইন্টু ড্যাশ, উত্তরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পরে দুয়ে বলেছে পদার্থের ইয়ং গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দেখো উত্তর। পরে দুয়ের অথবা বলেছে সত্য বা মিথ্যা লেখো, স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত ও পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত অভিন্ন, এটা হচ্ছে সত্য। পরে তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ড্যাশ পাস্কাল, উত্তর। পরে চারে বলেছে এমন একটি ক্ষেত্রের উদাহরণ দাও যেখানে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের তিনের প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে পাঁচে বলেছে একটি উদ্বায়ী দ্রাবকের উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে অ্যাসিটোন। পরে 2-5 অথবা বলেছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা কীরূপে পরিবর্তিত হয়, উত্তর এই চারেরটা। পরে 2-6 বলেছে সত্য বা মিথ্যা লেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় হাইড্রোজেন প্রতিস্থাপিত না হলেও কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় HCl এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা হচ্ছে মিথ্যা। পরে 2-7 বলেছে কোনো বস্তুর ভরবেগ থাকলেই কি তার গতিশক্তি থাকবে, একটি বাক্যে যুক্তি দিয়ে লেখো, দেখো উত্তর। পরে 2-7 অথবা বলেছে অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্কটি লেখো, সম্পর্কটা দেখে নাও। গ্রুপ সি এ 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে এসটিপিতে একটি গ্যাসের আয়তন 1.12 × 10⁻⁻7 মিলিলিটার, গ্যাসের মধ্যে কতগুলি অণু আছে নির্ণয় করো, অ্যান্সার। পরে 3-1 অথবা বলেছে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো, দেখো উত্তর এখান থেকে। পরে 2 বলেছে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিড তামার সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটে, সমিত সমীকরণ লেখো, দেখো উত্তর। পরে 3 বলেছে বার্নৌলির উপপাদ্যটি গাণিতিক রূপ সহ লেখো, দেখো উত্তর এখান থেকে। পরে 3 অথবা বলেছে ভাসমান বস্তুর সাম্যের শর্ত দুটি উল্লেখ করো,
তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 3-4 বলেছে প্রমাণ করো যে সমান গতিশক্তি সম্পন্ন একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে ভারী বস্তুর ভরবেগ বেশি। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 4 প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে 3-5 বলেছে অতিপৃক্ত দ্রবণ কি, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন? প্রশ্নের উত্তরটা দেখো, দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। পরে 3-5 অথবা বলেছে প্রদত্ত কলয়েডীয় দ্রবণগুলির বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার প্রকৃতি উল্লেখ করো। এতে বলেছে সল, বিতে বলেছে জেল। সল আর জেলের বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশাগুলো দেখে নাও। গ্রুপ ডি 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 বলেছে 2 গ্রাম অণু অ্যামোনিয়া ও 2 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটি ভারী, গণনার মাধ্যমে দেখাও। এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে হিসাব করো, যেখানে এন বলে দিয়েছে 14, এইচ বলে দিয়েছে 1, সি বলে দিয়েছে 12 আর ও বলে দিয়েছে 16। স্যার এখান থেকে চারের 1 অথবা বলেছে 1.6 গ্রাম মিথেন অর্থাৎ CH4 এই উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। উত্তর এখান থেকে। পরে 4-2 বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি সমিত লবণ ও একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? সমিত লবণ আর আম্লিক লবণের নাম আর সংকেত দেখো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আম্লিক লবণ মানে হচ্ছে অ্যাসিড লবণের, যেমন দেখো সোডিয়াম বাইসালফেট, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল, নুন হচ্ছে NaCl এইটা, ঠিক আছে, এরকম আরও আছে, দেখে নাও। ম্যাগনেসিয়া কি তার উত্তরটা দেখে নাও। পরে 4-3 বলেছে কেলাসন কাকে বলে, জলীয় দ্রবণ থেকে ফটকিরির কেলাসন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। কেলাসন কাকে বলে তার উত্তরটা দেখো। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। পরে 4-3 অথবা বলেছে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার 2টি উপায় লেখো। তোমাকে ঘরের উষ্ণতায় সাধারণ লবণের একটি সম্পৃক্ত জলীয় দ্রবণ দেওয়া হলো। বরফের মধ্যে বসিয়ে দ্রবণের উষ্ণতা কমিয়ে 5 ডিগ্রি সেলসিয়াস করা হলে দ্রবণের কি পরিবর্তন ঘটবে? প্রথম প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। 4-4 বলেছে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়, প্রমাণ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এই ছবিটা আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 4-5 বলেছে প্রান্তীয় বেগ কাকে বলে, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রান্তীয় বেগের বাস্তব উদাহরণ দাও। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এর এই 1 প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো। 4-5 অথবা বলেছে 4 মিলিমিটার ব্যাসের ও 3 মিটার দৈর্ঘ্যের তারের 150 কেজি ওজন ঝোলালে তারের দৈর্ঘ্য 2.7 মিলিমিটার বাড়ে। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো, যেখানে জি বলেছে 1000 সেমি পার সেকেন্ড স্কোয়ার। উত্তর এখান থেকে এই পর্যন্ত। ছিল তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল তোমাদের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভৌতবিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান। এর আগে মডেল সেট পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 11 পর্যন্ত সমস্ত মডেল সেটের সমাধান করা আছে। সেগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও। সেখানে গেলে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 11 পর্যন্ত সমস্ত মডেল সেটের সমাধান করে দেওয়া আছে, প্লেলিস্টে রাখা আছে, সেগুলো এক জায়গায় জড়ো করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে।
তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।